তো ফাইনালি আমরা চলে এসেছি শফিকদের গ্রামে অ্যান্ড শফিকদের একটা মসজিদ টয়লেট মডেল করলাম তো বুঝতে পারছো। তো সামনে আর এক মিনিট গেলে শফিকদের দোস্ত এটা হচ্ছে বিশ্বদের বাড়ি, ঠিক আছে। আর ওইখানে এটা হচ্ছে স্টুডিও, এই জায়গাটা হচ্ছে স্টুডিও যেখান থেকে তো এখানে বসে বসে শফিকের অনেক সিন আছে, অনেক মানে শুটিং আছে দেখতে পাচ্ছ। তো আমরা ফাইনালি সেখানে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি রবির বাড়িতে। তো হ্যাঁ গাইস, ফাইনালি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। কি বলবো, আজকে আমরা যাচ্ছি একটা জায়গা, একটা স্পেশাল জায়গা, ঠিক আছে। তো লজ্জা লাগছে, অনেকদিন ব্লগ করা নাই, দুটো বাহন, দুটো যাওয়ার যন্ত্র, ভাই কোনো ফেস দেখাবো, ঠিক আছে। তো চিন্তা করিস না। এই দেখো একটা বুলেট আছে আমার দোস্তের, চরম বুলেট। আর একটা আছে আমাদের ইয়ামাহা, ওয়াও, জাস্ট ওয়াও গাড়ি, ঠিক আছে। এখানে আমাদের হিরো বন্ধু আছে, আর এখানে আমি আছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমরা যাচ্ছি শফিকের কাছে দেখা করতে। শফিক তোমরা চেনো, পল্লিগ্রাম টিভির নায়ক, পল্লিগ্রাম টিভির চ্যানেলে দেখা করতে যাচ্ছি। জানি না দেখা পাবো কি না, বাট যাচ্ছি আমরা। আমাদের একটা ইউটিউবার এখন লজ্জা পাইছে, আস্তে আস্তে কথা বলছি। হ্যাঁ, এটা কোথায় ভাই? বিলকুমারি ব্রিজ। হ্যাঁ, তো আমরা এখন আছি বিলকুমারি ব্রিজে। আমরা এখন বাজে 1:10, ঠিক আছে। আমরা দুপুরবেলা বেরিয়েছি। আর এদিকে বিলকুমারি মাদ্রাসা, বিশাল বড় একটা মাদ্রাসা, ঠিক আছে। তো চলো, বেশি দেরি করে লাভ নেই, কেননা দেখা করতে হবে। দেখা পাবো কি ঠিক নেই। যাচ্ছি আমরা ওদের বাড়ি দেখবো, ওদের যদি দেখা পাই তো ভালোই হবে, চিন্তা নেই, ঠিক আছে। সব কিছু তোমাদের দেখাবো। যদি ওরা ভিডিও কথা দেয় না তাও যাচ্ছি, যদি দেয়, গরিব মানুষকে যদি একবার মুখ তুলে তাকায় আমাদের দিকে, ভালোই হবে, তাই না? তো চলো গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। আমরা এখন আছি বিলকুমারি যাবো। বিলকুমারি হয়ে বানিয়া হয়ে পলাশিপাড়া হয়ে বেতাই রোড হয়ে নাজিরপুরে যাব। ওদের গ্রাম হচ্ছে আজলামপুর, ঠিক আছে। তো চলো। আর আজকে হচ্ছে 14 তারিখ, কি একটা বিশ্ব বেহায়া দিবস। তো অনেক মেয়ে যাচ্ছে দেখছি, অনেক ছেলে মেয়ে সব যাচ্ছে, বুঝতে পারছো সব। যাই হোক, আমরা সব মানি না, আমরা যাচ্ছি এখন। চলো যাই, দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি একটা বাইপাস রোড দিয়ে, বানিয়ার রোড দিয়ে একটা রোড আছে, মানে বানিয়া থেকে পলাশপাড়ার একটা বাইপাস লোকাল রোড আছে, সেই রোড দিয়ে যাচ্ছে, মাঠের রোড, খুব সুন্দর একটা রোড। হ্যাঁ, এই দেখো কত সুন্দর রোড, চরম রোড। হ্যাঁ, আইডিয়া বাদ দে। তো ফাইনালি চলে আসলাম আমরা, ঠিক আছে। মানে বানিয়া থেকে পলাশিপাড়া যাওয়ার একটা রাস্তা আছে মাঠ দিয়ে, খুব সুন্দর একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এখন বাজে 1:30, আর মোটামুটি 40 মিনিট লাগবে তো যেতে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আর খুবই ভালো লাগছে ভাই। কি আনে ডান দিকে। হ্যাঁ, আর মাত্র 4 কিলোমিটার দোস্ত, আর মাত্র 4 কিলোমিটার। এরপরে আমরা চলে যাব সেই শফিকদের বিখ্যাত পল্লিগ্রাম টিভি চ্যানেলের কাছে, ঠিক আছে। তো চলো, মানে অনেকক্ষণ হয়ে গেল আর কি। এরকম আমার বন্ধু আসছে, এখন আসুক, জানি না হয় দেখা পাবো কিনা, কিন্তু আমার আমি খুবই এক্সাইটেড। যদি দেখা না পাই তাহলে ফালতু হয়ে যাবে এত দূর আসা। তো বুঝতে পারছো, অনেক দূর বাড়ি আমাদের এখান থেকে। এটা প্রায় বাংলাদেশের কাছে। আর আমাদের বাড়ি সেই কোথায়, সেই কাটোয়া ঘাটের কাছে, মানে সেই দেবগ্রাম। সো চলো দেখা হচ্ছে গিয়ে, চলো। হ্যাঁ, ফাইনালি আমরা চলে এসেছি শফিকদের গ্রামে, ঠিক আছে। এটা শফিকদের গ্রাম, ঢুকছি আমরা। ওকে, আমরা প্রথমে রাস্তা ভুল করেছিলাম, অন্য রাস্তা চলে গেছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি শফিকদের গ্রামে অ্যান্ড শফিকদের একটা মসজিদ টয়লেট মডেল করলাম তো বুঝতে পারছো। তো সামনে আর
1 মিনিট গেলে শফিকদের গ্রাম, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। জানি না ভিডিও করতে দেবে কি, বাট মনে হয় না দেবে। চলো যাই। তো এখানে বসে বসে শফিকের অনেক সিন আছে, অনেক মানে শুটিং আছে, দেখতে পাচ্ছ। তো আমরা ফাইনালি সেখানে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি রবির বাড়িতে। আর খুবই মেঘ লেগেছে, চরম মেঘ লেগেছে এখানে, মানে অন্ধকার হয়ে গেছে পুরো মেঘে, ঠিক আছে? দোস্ত এখানে ভাই এসে ভাই খুব জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ভাই। এইখানে শফিক তো অনেক শুটিং আছে এখানে মাচায়, তোমরা অনেকে জানো, ঠিক আছে? তো এই মাচায় আমরা এখন বসে আছি ভাই, কি করবো, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে আজকের দিনে বৃষ্টি হতে হলো, কিছু বলার নেই আর কি। যাই হোক, উপরওয়ালার ইচ্ছা, কিছু তো বলার নেই, যেটা সেটা মেনে নিতে হবে হাসি মুখে। তো আমরা এইমাত্র শুধুমাত্র একজনের সাথে দেখা হলো, সেটা হচ্ছে শ্রাবণী, আর তার সঙ্গে কিছু ফটো আমরা তুললাম, ভিডিও করতে দেয়নি, তোমাদের ফটোগুলো দেখাই। শফিকদের গ্রামে এখন একটা ভেড়া দেখলাম, ভেড়াটার লোম টোম সব কাটা হয়ে গেছে, জাস্ট দুম্বার মতো, জাস্ট ওপরে একটু লোম বাঁকা আছে, ঠিক আছে? আর এখন বৃষ্টি হচ্ছে, চরম বৃষ্টি হচ্ছে, দেখো ভাই সব রাস্তা মাছ সব ভিজিয়ে গেছে। আমরা এখানে বসে আছি, এটা সেই শফিকদের সেই জায়গাটা দোস্ত, এটা হচ্ছে বিশুদের বাড়ি, ঠিক আছে? আর ওইখানে এটা হচ্ছে স্টুডিও, এই জায়গাটা হচ্ছে স্টুডিও, যেখান থেকে এটা যে গাড়ি পার্কিং এর জায়গা দেখতে পাচ্ছ ভাই। এখানে একটা মাহিন্দ্রা থার আছে, একটা স্করপিও ছিল। চলো মেরি ভাই, সামনে দাঁড়াবে, হ্যাঁ সামনে দাঁড়াবে, মুই করবি চড় চো, তোদের কাছে চো, ঠিক আছে তোদের কাছে চো, পাগলা দা দোস্ত। এখন আমরা বাড়াচ্ছি ভাই, অনেক হলো ঘোরা, অনেক হলো মস্তি মজা করা, অনেক কিছু বলার আছে তোমাদেরকে, কি সামনে কি বলছে। হ্যাঁ, এখন এখানে অনেক ব্যস্ত হয়ে ছেলেটা বাড়ি যাবে বলছে। চলো, কি সুন্দর নাজারা, বহুত খুবসুরত, চলো। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো কালকে আমাদের আর ভিডিও করা হয়নি, কালকে আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিলো, আমার বন্ধুর অনেক কাজ ছিল, তো টাইম পাইনি ভিডিও করার। তো আমরা কাল গিয়েছিলাম শফিকদের টিমের সঙ্গে দেখা করতে। তো শফিকদের তোমরা জানো যে ওরা ভিডিও করতে দেয় না, কিছু ফটো মটো তুলে। অ্যাকচুয়ালি ওরা কালকে কেউ মানে একসঙ্গে ছিল না, কালকে ওদের ছুটির দিন ছিল, এই জন্য ওদেরকে একসাথে আমরা পাইনি, মানে 4-5 জনকে পেয়েছিলাম দেখা করার জন্য, তো দেখা করেছিলাম, আর বাকি জনকে আমরা পাইনি। পরে অনেক ভালো লাগলো, অনেক ইচ্ছা ছিল দেখা করার, স্বপ্নটা পূরণ হয়ে গেল। তোমরা যারা ওদের বাড়ি যেতে চাও, তো তোমরা আমরা গিয়েছিলাম পলাশিপাড়া হয়ে, বেতাই রোড হয়ে, নাজিরপুর হয়ে ঘুরে ঘুরে গিয়েছিলাম, আমরা চিনি না কিন্তু। তো তোমরা যারা যারা শফিকদের বাড়ি যেতে চাও, তোমরা আমাদের মতো ভুল করো না, তোমরা একটা কাজ করবে, পলাশিপাড়া হয়ে রাধানগর ব্রিজ পার হয়ে ওখান থেকে দেখবে আমতলার কাছে গিয়ে একটা ডান দিকে একটা রাস্তা আছে, ওটা হচ্ছে কানানগর। তো কানানগর ফেরিঘাট পার হয়ে তোমরা সাদেপুর চলে যাবে, সাদেপুর থেকে একটুখানি 2-3 মিটার, সাদেপুরের পাশে ওদের গ্রাম, বুঝলে? তো ওটা ভালো হবে। অ্যাকচুয়ালি এখানে অনেক লোক আছে, আমার দিকে তাকাইছে, আমি কথা বলছি ক্যামেরা উল্টো করে, তো লজ্জা লাগছে, এই জন্য আস্তে আস্তে কথা বলছি, কিছু মনে করো না। তো ভিডিওটা লাইক করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে? আমরা আরও নতুন নতুন ইউটিউবার কাছে যাবো, দেখা করবো, ঠিক আছে? তো লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা।